হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। তো হরর স্টোরি এপিসোড নাম্বার অ্যানাবেলের যে স্টোরিটা আপনাদের মনে আছে? তো অ্যানাবেল স্টোরি যেগুলো আপনাদের বলছিলাম যে অনেক মর্মান্তিকর একটা ভয়ঙ্কর একটা স্টোরি। অনেকেই দেখছেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করছেন, ঠিক আছে? তো এইজন্য পার্ট 2 নিয়ে আসলাম। অ্যানাবেল হরর স্টোরি পার্ট 2, ঠিক আছে? তো আশা করি যে একটু মানে মানে চোখ লাগা, যাক সমস্যা নেই। আশা করি আপনারা সবাই অনেক ভালো সুস্থ আছেন। তো যারা যেখানে থেকে অবশ্যই সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার অ্যানাবেল দ্য হরর স্টোরি এপিসোড নাম্বার 2 তে, ঠিক আছে? তো তদন্তমূলক এটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন হরর স্টোরি। আমি আপনাকে একটু বলি, এই যে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন যে অ্যানাবেল যে ডলটা, এটা হচ্ছে রিয়েল। আর এই ছবিটা যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেক, মানে ফিকশনাল, যেটা হলিউড মুভিতে দেখা হয়েছে, আমেরিকার হলিউড মুভিতে। হ্যাঁ, মনে করেন আপনার কি বলবো, এই যে মানে মুভি হলিউড মুভিটা কি হয়েছে কি, হলিউড মুভিতে যে হয়েছে এই মুভিটা দেওয়া হয়েছে, মানে পুতুলটা তৈরি করেছে, সম্পূর্ণ তৈরি করেছে ভয়ঙ্করভাবে, হ্যাঁ, পুতুলটা। আর আপনারা যে পুতুলটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিয়েল স্ট্রিট, আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন। তো আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যদি দেখতে পারেন, তো একটা কথা বলছি বন্ধু, এই পুতুলটা আপনারা যখন ভাবতেছেন আসলে তেমন না। আমিও রিসেন্টলি অনেক কিছু জানছি, অনেক কিছু জানছি। আজকে আপনাদের সবকিছু শেয়ার করব। আজকে ভিডিওটা একটু বড় হবে, ১৫-২০ মিনিট হবে। তো আশা করি আপনারা শুরুতে আমার এই হরর স্টোরিটা, মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন হরর স্টোরি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অনেক সময় লাগে। আজ এখন দেখেন আপনারা যদি ঘড়ি কয়টা বাজে, রাত 10:30 বাজে। তো আপনাদের জন্য ভিডিও করতেছি। তো একটু ভয় তো লাগে। মানে রাত 10:30 বাজে, হ্যাঁ, বুঝেন না। রাত তো করে ভিডিও করতেছি। রাত ১০টা কত বাজে? একটু দেখে নিই। ১০টা ৪০ বাজে, ১০:৩০ বাজে, ৪০ বেজে দোস্ত। প্রায় ১১টার কাছাকাছি হবে, ঠিক আছে? তো যেও একটু ভয় লাগতেও পারে। যেহেতু এটা একটু কিন্তু সত্য ঘটনা, হ্যাঁ? আজকে কিন্তু আপনাদের কোনো ওই যে বইতে না, দেখেন, দেখেন পুরা খালি। দেখেন পুরা খালি। এই জাস্ট এমনি পারপাস ঠিক আছে? আর কিছু না। তো যে অলওয়েজ একটা কথা বলতে যে বললাম, আপনারা যারা স্টোরি দেখেন, যারা মানে আমার স্টোরি একটু হলে ভালো লাগে, আপনাদের এই ছোট্ট একটা রিকোয়েস্ট করব, বন্ধুরা, আপনারা আমার চেষ্টা করুন আমার কমেন্ট করে জানানো, এবং আমার স্টোরি আপনারা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেন, হ্যাঁ? অন্যরা যেন দেখতে পারে। তো এটাই বলতে আর কিছু বলতে চাই না। যারা আপনারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানান। আর অন্যদের প্লিজ আপনারা যারা দেখেন, যারা আমার স্টোরিটা ভালো লাগে, আপনারা জাস্ট বন্ধু-বান্ধব মধ্যে সবার মধ্যে আমার স্টোরিটা শেয়ার করে দাও। কারণ এই যে হ্যানাবেল যে রোলটা, এই ২০২৫ সালের দিক দিয়ে আপনার অনেক ঘটনা ঘটছে। যদি বলি আপনাদের, আরেকটা একটা ২ টা মেয়ে গেছিল, হ্যাঁ? এই ভিডিওটা দেখতে, শুনছি। তো তারা মনে করেন সম্পূর্ণ মনে করেন যে অজানা, যে ভিডিওটা শোনা যায়। তো আপনারা যদি ঘটনাটা শুনে আপনি নিজেও অবাক হবেন যেটা কি না সম্ভব। তারা কি করছে, এই ভিডিওটা দেখার পরে একটু মনে করেন মানে আনন্দিত হইছে, খুশি হয়েছে যে এই ডল কিভাবে এরকম হইতে পারে। এই যে আপনারা ডলটা দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনে, আপনারা বলেন ডলটা দেখে এরকম হয়? তো তারা এই ডলটা দেখে মনে হয়েছে, কিন্তু এই স্ক্রিনে দেখতেন এই ডলটা, ঠিক আছে? হ্যাঁ, এই যে হলিউড যে ডলটা, এটা দেখতে ভয়ঙ্কর। আর এই স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ডলটা, এটা কিন্তু ভয়ঙ্কর না। তার মানে তো এই না, হ্যাঁ, তার মানে তো এই না বন্ধুরা, যে মনে করে এই জিনিসটা ভয়ঙ্কর না। মানে দেখতে যতটা কিউট, কিউট দেখেন, আপনারা আবার দেখেন, হয় না? আপনি একটু খেয়াল করে যে ডলটা কিউট না, দেখতে কত সুন্দর না? কিন্তু আসলে এটার মধ্যে মনে করেন ১৯৭৫ সালে আপনার একটা ঘটনা যদি বলি, এরা একটু পরে বলি, ২ টা মেয়ের কথা বলি যে কি ঘটছে এটার উপর। তার যদি আমরা ওই ঘটনা একটু ছোট করে বলি, যে ১৯৭৫ সালে যে ঘটনা ঘটছে, মনে করেন এই যে ডলটা নিয়া, মনে করেন কি বলুন, একটু খেয়াল করে নিই, মনে পড়ছে যে এই যে ডলটা নিয়ে মনে করেন, এই যে অ্যানাবেল যে ডলটা, সেটা নিয়ে মনে করেন তদন্ত হইছে। এই হইছে এই যে দেখছে যে এটার মধ্যে নাকি ছোট একটা বাচ্চার আত্মা আছে, হ্যাঁ? তো তারা ভাবলো যে বাচ্চার আত্মা আছে যেহেতু, তারা মানে রুমমেট ছিল, হ্যাঁ? তারা ২ জন রুমমেট ছিল। ১৯৭৫ সালের ঘটনা। তো তার বার্থডেতে তার মা নাকি তাকে এই একটা ডল গিফট করে, অ্যানাবেল ডলটা গিফট করে। আর ওই মেয়েটার নাম ছিল মর্গ্যান। মর্গ্যান নামে এই মেয়েটা ছিল। মর্গ্যান নাকি মরগান ছিল? আচ্ছা, মর্গ্যান ধরলাম। হ্যাঁ, মর্গ্যান বা আমেরিকার আরকি একটা নাম, আমি খুবই অদ্ভুত। তো আমি যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু জানছি মর্গ্যান না মরগান, ২ টা থেকে একটা, আপনারা জাস্ট ম্যানেজ করে দেন, ২ টা থেকে একটা বলি। আচ্ছা, যেটা সমস্যা নাই। আমি এটা বলতেছি না যে আসল নাম, আমি টপিকটা বলতেছি এটা, যে ওই মেয়েটা যখন জানতে পারে যে পুতুলের মর্গ্যান দিছে, তো কয়দিন তো ভালোই ছিল, সুন্দর ছিল। দেখা গেল পরবর্তী কয়েকটা দিন পর দেখা যাচ্ছে পুতুলটা যেখানে রাখে, পুতুলটা মনে করেন খাটে রাখছে, সোফার মধ্যে বইসা আছে।
সুপার মধ্যে আছে কি বলবো নিচে পড়ে রয়েছে। আর প্রতিটা অঙ্গভঙ্গি ছিল অদ্ভুত। এবং আরও একটা অদ্ভুত বিষয় যে শুনে পাবেন এরকম, দেখুন দাদা আমি আপনাদের দেখাই, এরকম একটা পৃষ্ঠা আমি আমি একটু বলি আপনাদের, দেখেন হ্যান্ডরাইটিং এই দেখে না, মানে এরকম পৃষ্ঠার মধ্যে এরকম ঠিক এরকম এরকম ঠিক এরকম একটা পৃষ্ঠার মধ্যে ছোট ছোট পৃষ্ঠার মধ্যে বা অর্ধেক পৃষ্ঠার মধ্যে মনে করেন পেন্সিলটা সরি পেন্সিল কলম কলম বা পেন্সিল যেগুলো হবে, তো কলম পেন্সিলে লেখা হেল্প মি আস, এরকম কিছু লেখা আছে। আপনারা যদি ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখেন তাহলে জানতে পারবেন এরকম মনে করেন এই পুতুলটা মনে করেন লেখছে। কিন্তু সত্যি কথা বলুন আপনারা অবাক হবেন, পুতুলটার কথা পরে আসি যে এইখানে যে লেখছে যেগুলা হেল্প মি বা হেল্প মি এগেইন এই কথাগুলো তারা কাগজের মধ্যে মনে করেন একটা পিছনে লেখছে। যখন তারা ওই ২ রুমমেট ঘুরে আসার সাথে মানে ঘুরতে যায় এক জায়গায় বা কোনো জায়গায় যায়, বাসায় এসে দেখে এরকম কাগজে একটা লেখা হেল্প মি আস বা হেল্প মি আস এগেইন, এরকম ইংলিশে লেখা আছে। ঠিক আছে? তো তারা শুনে অবাক যে এই যে এগুলো যে লিখছে এগুলো তো কোনো পৃষ্ঠা ছিল না এখানে, মানে কাগজ তো ছিল না। আর মজার বিষয় হচ্ছে যে কোনো কলম ছিল না। তাদের পাশে তো কোনো কলম-টলম নাই। তারা সব কলম এই যে তালা মেরে রাখছে। তো এগুলো কোথা থেকে আসলো? মানে কলম, বই খাতা সব তালা মারা। তো এইগুলো খুলিয়ে মানে বাসার মধ্যে কিভাবে সে লিখতে পারে? আমরা তো ডর লেগে গেছি। বাসার মধ্যে কেউই নেই। তো তারা যখন এগুলো দেখলো অদ্ভুত রকমের বুঝি আবার বললাম একটু আগে যে ডলটাকে যেখানে রাখছে খাটের মধ্যে রাখছে, সোফায় দেয়, সোফার মধ্যে দিয়ে যদি রাখে নিচে পড়ে আছে বা যেখানে রাখছে সেখানে অ্যাক্টিভিটি তার নাই। মানে তার এই যে তাকে যেভাবে বসায় রাখছে দেখো সে এ বইসা অবস্থা আছে। তাকে দাঁড়া করে আছে না পুতুলটায়, এই দেখেন আপনারা দেখেন স্ক্রিনে যে পুতুলটা, এই হচ্ছে অ্যানাবেল ডল। আপনারা অনেকেই জানছেন আমার ১ম হরর স্টোরিতে। তো এই যে অ্যানাবেল ডলটা আপনার মুখে যে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে ফিকশনাল, মানে হলিউড মুভিতে বানানো হয়েছে। ঠিক আছে? তো ওইটা কিন্তু সত্য না। তো আপনার যেটা বলছে এই যে হলিউড মুভি সরি এই যে রিয়ালিস্টিক ডল, এই যে ডলটা যতটুকু আপনার মনে দেখতেছেন আসলে কিন্তু ততটা। যাই হোক আমি অত কথা না, এটাই বুঝে নেন যে না, এটার মধ্যে যখন জানতে পারে যে এই আপনার প্যারানর্মাল ইনভেস্টিগেশন একজন ছোটখাটো একজন ইনভেস্টিগেটর নিয়ে আসে। তো তাদেরকে জানে, মানে তাদের কাছে বলে যে আপনি একটু দেখেন তো পুতুলটা নিয়ে তদন্ত করেন যে এটার মধ্যে কি আছে আসলে। আমরা জানতে পারি যে আমরা দেখছি যে এটা পুতুলটা এখানে এক জায়গায় রাখলে অন্য জায়গায় আসা পড়ে। আমাদের সাথে এরকম হইতেছে। আমরা অনেক ভয় পান্তিতে আছি। যখন বলল পরে কয়, "আপনি দাঁড়ান আমরা দেখতেছি।" সে যখন বলল যে দেখতেছি বললাম যখন যে মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন যখন এটা নিয়ে তদন্ত করলো মানে এটা নিয়ে যে মানে মানে এক কথা গবেষণা মনে থাকে না গবেষণামূলক মানে এক কথা প্যারানর্মাল ইনভেস্টিগেশন এর মতনই কাজটা করছে। এ যেভাবে তার মনে করেন মোমবাতি-টোমবাতি বা যা লাগে ওগুলা দিয়ে আরকি বইসা এক ধরনের একটা মানে ধ্যানের মতন করছে। ওইখানে তো আপনার ধ্যান না, ওখানে তার মানে খ্রিস্টান। মানে আমাদের যে মুসলমান যে ওই যে কি বলবো ওই যে কি বলে এই যে ফকির বাবা বা মানে কবিরাজ তারা ধ্যানে বসে একটা জিনিস দেয় না যে জিন দশ নিয়ে আছে, কিন্তু ওইটা কিন্তু কোনো জিন না, ওইটা শুধু কোনো খারাপ আত্মা, একটা বড় দানবী আত্মা ছিল। এটা আমরা পরে টপিক আসতেছি। আগে বলি তো জানতে পারবো যে এটা নাকি মনে হয় ছোট একটা মেয়ের বাচ্চা আত্মা, যেটা হচ্ছে অ্যানাবেল নামে একটা মেয়ে ছিল। ঠিক আছে? সরি অ্যানাবেলিস নামে একটা মেয়ে ছিল, অ্যানাবেলিস নামে একটা মেয়ে ছিল যা এই কিনা মারা গেছে। এই আপনার যে রুমমেট এখানে বাসায় থাকতো সে মারা গেছে বা মাইরা ফালানো হইছে বলছে আরকি। তো তার নাকি আত্মারা নাকি ছোট মেয়ের আত্মারা নাকি এখানে আছে। তো তারা ভাবলো যে যেহেতু ছোট মেয়ে আত্মা তো আমরা থাকতে দেই। তারা এইটা ভাইবা থাকতে দিত। আমাদের সাথে বলছে নাকি তারপর তাদের সাথে নাই থাকতে বলতে ওই ২ রুমমেট যে আমি আপনাদের বললাম হ্যাঁ? ওই রুমমেট সাথে থাকতে নাকি ভালো। তো কি হলো যে থাকতে তো বেশ ভালো কথা। থাকতে দেওয়ার পরে থাকতে দেখা গেল এরা তারা কিন্তু বুঝতে পারেনি যে এরা আসলে কি বা এটা কি আত্মা। যখন এ একটা আরেকটা মেয়ে আসলো তাদের রুমমেটই নতুন করে থাকার জন্য। তো সে না কি করলো? সে বলল যে এই পুতুলটাকে মানে ফালাইয়া দাও। পুতুলটাকে ফালাইয়া দাও। পুতুলটা ভালো না, পুতুলটা দেখতে কেমন বিশ্রী দেখা যায়। মানে সে বলল, "এই পুতুলটা দেখেন না, কত সুন্দর কিউট।" পুতুলটার মানে কেউ কি বলবে এটা বিশ্রী হবে বলে? আপনি একটু ভালো করে দেখেন তো পুতুলটা। স্ক্রিনে দেখা যাচ্ছে না। আপনারা দেখে নেন। তো তার কাছে পছন্দ হয়নি, ঠিক আছে? তার কাছে মনে করে খারাপ লাগছে। সে যখন বলল যে জিনিসটা যে পুতুলটা ভালো না, পুতুলটা খারাপ বা পুতুলটা নষ্ট করে দাও, ভেঙে চুরে ফেলো। তো এক রাতে সেই যে বলছে না, তো তারা বলছে যে, "দেখো এই পুতুলের মধ্যে একটা আত্মা আছে। সেই আত্মাটা তোমার অত ক্ষতি কোনো করতে পারে।" ওই ২ মিলে বলল। তো বলল কি এর ক্ষতি করবে? একটা মেয়ের আত্মা, বাচ্চা মেয়ের আত্মা কিভাবে ক্ষতি করবে?
তাও কি পুতুল সে বিশ্বাস করতে চায় না। সে এক কথাই বলতেছে যে বারবার ফালাই দাও। ওই পুতুলটা কিন্তু সম্পূর্ণ চোখ দিয়ে তাকাতাকি শুনছে। তো রাত্রেবেলা কি হয়েছে বন্ধুরা, সে পানি খেতে যাবে, পানি খাওয়া উঠছে, তো পানি খেয়ে শুয়ে পড়ছে। হঠাৎ করে দেখে তার বুকটা ভার মারতেছে, চোখ খুলে দেখে ওই অ্যানাবেল যে ডোলটা মনে সত্যি বুকের মধ্যে দুইটা গলা টিপা ধরছে। হ্যাঁ, গলা টিপা ধরছে, এরকম ধরতেছে জোরে, এরকম করতেছে, মানে এরকম একটা কি বলবো, হোয়াইট আছে যেরকম একটা থাকে না, এরকম করতেছে। ঠিক আছে, তো আমি জাস্ট জানি না অ্যাক্টিভিটিটা আমি আমার অ্যাক্টিংটা করে কতটুকু দেখাতে পারছি। তো খুবই তার কষ্ট হইতেছে। যখন মনে করেন এরকম অবস্থা, খারাপ অবস্থা, তখন আর কি তার রুমমেট জায়গায়, ঠিক আছে, তো দেখে যে সেই পড়া অবস্থায়, মানে ওই যে অ্যানাবেল যে পুতুলগুলো, সে ঠিক তার জায়গার মতো আছে, কথা বলছি, ঠিক তার জায়গার মতো আছে। সে কিন্তু তাকে দেখে নেয় যে তাকে যে মারতেছে বা গলা টিপা ধরছে, দেখে ঘুরতে দেখে। তা সেই জমিটা যখন জানতে পারলো যে এটা আর কেউ না, ওই অ্যানাবেল পুতুলটাই করছে, তাকে বারবার বলতেছে যে এই পুতুল আমার করছে। তারা না প্রথম বিষয় কথা ওই দুজন মেয়ে যে আমরা জানি যে পুতুলের মধ্যে আত্মা আছে, তাই বলে পুতুলটা তোমাকে মারবো কিভাবে, তারা বিষয় কথা জানে, এমনিতে বলে দেবে। কিন্তু তারা ওই মেয়েটা বারবার বলতেছে, যে নতুন যে রুমমেট আছে, যে মর্গানকে বলতেছে, হ্যাঁ মর্গানকে বলতেছে, ওই যে মর্গান যে বললাম দুই রুমমেটের মধ্যে একজন মর্গান, আর নতুন যে মেয়েটা এটার নামটা জানি, তার জন্য সব বন্ধুরা বলতে পারলাম, তার জন্য উল্টাপাল্টা বলে দেয়। তো যতটুকু আমি জানছি যে সেই মেয়েরা মর্গানে চলে যায়, তারপরে দিন সে চলে যায় আর থাকে না, বুঝলেন, বাসা থেকে চলে যায়। তারপরে মনে করেন কয়েকদিন যাবত যায়, এই পুতুলের মনে করেন তাদের অনেক তাকে বিরক্ত করে, অনেক জ্বালায়, ঠিক আছে। তারপরে মনে করেন আমার একজন ভালো পরিমাণ ইনভেস্টিগেটর, ঠিক আছে, আপনারা স্ক্রিনে দেখেন, এই একজন দুজন ইনভেস্টিগেটর আনা হয়। তারা যেটা জানতে পারে, আপনারা শুনে আরও অবাক হবেন যে তারাই প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ঠিক আছে। তারা এই যে দেখেন স্ক্রিনে দেওয়া আছে এই যে ছবিটা, তারা দুজন অনেক ধরনের অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন, অদ্ভুত যে আত্মা, পুতুলের মধ্যে থাকা আত্মা বা এরকম বহুত কিছু তদন্ত করছে। তারা মনে করো অনেক কিছু ঝামেলা মিটমাট করছে, এই সমস্ত প্যারানর্মাল ইনভেস্টিগেশন তাদের কাজ আর কি, ঠিক আছে। আপনারা আবার দেখেন নিশ্চয়ই স্ক্রিনে, ঠিক আছে। তো তারা এই দুইজন, তো তারা দুইজন মনে করেন যেটা করছে, আইসা তদন্ত করছে, বসে যে দেখেন আপনি, একজন করছে যে এটার মধ্যে কিন্তু বাচ্চাদের আত্মা আছে। তো তারা যেটা জানতে পারলো, এই প্যারানর্মাল ইনভেস্টিগেটররা, তারা এই যে দুই স্ক্রিন দেখতে পাচ্ছেন, তো তারা দেখো যে জিনিসটা, যে এটার মধ্যে কোনো বাচ্চা আত্মা না, এটার মধ্যে একজনের মনে করো দানবীয় খারাপ অদ্ভুত বাজে একটা যে খারাপ একটা আত্মা থাকে না, ওইটা, ঠিক আছে। এই যে ইনভেস্টিগেটর আছে, এই এই যে কি বলবো, যে অ্যানাবেল যে রোলটার মধ্যে, এই অ্যানাবেল রোলটার মধ্যে কোনো বাচ্চা হতো না, অ্যানাবেলিস নামে যে বাচ্চা হতো না, এটা নাকি ওই যে তাই বসে, এটা নাকি ভুয়া বসে, এটা নাকি ওটা কোনো দানবীয় ভয়ঙ্কর একটা আত্মা, কিন্তু আমার বলতে ভয় লাগতেছে। তো যাই না কতটুকু আমি আপনাদেরকে সত্যটা বলতে পারলাম। তো এটা কিন্তু সত্য কথা না, যখন তারা কিন্তু বেশি করে না, ওই যে প্রথম যেটা বললাম যে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর আসলো, তারা বললো যে এটার মধ্যে কোনো বাচ্চা আত্মা আছে, এটা কোনো কারো ক্ষতি করবো না, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে খুব ভালো মনে করি, তারা বললো আর কি, ঠিক আছে। যতটুকু জানতে পারছি, তো তারা তো বল, কিন্তু সেই লোকটা বলছে যে কথা, সেটা খুবই মনে করে যে এটার মধ্যে কোনো রকমের কোনো বাচ্চা আত্মা নাই, বা কোনো মানুষের যে আত্মা মারা গেছে, কোনো বাচ্চার যে আত্মা সেটা নেই, এটা হচ্ছে দানবীয় একটা ভয়ঙ্কর রূপের আত্মা, যেটা নাকি তার রূপ যে ধারণ করে, তখন এতটাই ভয়ঙ্কর বলা হয়, ঠিক আছে। অনেকটা মনে করে এই যে অ্যানাবেলের যে হলিউড মুভি দেখতে পাচ্ছেন, যে চেহারাটা দেখবেন, যে এর চেয়ে তো নয়, এর চেয়ে তো ভয়ঙ্কর আছে, তো বুঝতেই পারলেন মনে কতটা ভয়ঙ্কর রকমের রূপ ধারণ করে। ওই মেয়েটা যখন দেখতে পারে অ্যানাবেলের যে পুতুলটা, সেটা কিন্তু কোনো অ্যানাবেলের যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডলটা, এরকম চেহারা না, খুবই ভয়ঙ্কর দানবীয় একটা রূপ ধারণ করে। বুকের মধ্যে উঠে যে ওই চিত্র করলাম, যে গলা যেতে হচ্ছে, বুকের উঠছে, পাশে পানি খেতে গেছিল, পানিকে আসে যখন শুয়ে পড়ে, তার 5 মিনিট বা 10 মিনিট পরে তখনই এই জিনিসটা ঘটনা ঘটে। তারপরে কি হলো, চেপা ধরে তাকে মারার জন্য ইয়ে করতে, যখন এরকম একটা শব্দ হয়, ছোট ছোট শব্দ হয়, তো ওই দুই রুমমেট কি করে, আগে যে দুই রুমমেট জায়গায় যায়, তাকে বলে যে কি হয়েছে, তুমি এরকম কথা আছে কেন, তোমার কি সমস্যা হয়েছে।
যখন বলে যে আমার তোমার এই পুতুল আমাকে মারতে চাইতেছে, তোমার পুতুল আমাকে ক্ষতি করতে চায়, তোমার পুতুল আমার গরমটা ধরছে, তারা প্রথম বিষয় এই পুতুল কীভাবে মানলাম, বলছে তারা বলছে মানলাম যে এটার মধ্যে পুতুলের মধ্যে এটা বাচ্চা আত্মাছে, কিন্তু সে জায়গায় তোমার কি ক্ষতি করবো, তোমার কীভাবে ক্ষতি করতে পারো, তারা বিষয় করতে যেতেছে। তো বিষয় করতে তুমি বিষয় করো না করো, তুমি মানো না মানো এটা সত্য কথা, কিন্তু বিশ্বাস করো আমি সেটা বলছি তো আমার মারতে দিতেছে, আমারে মারছে, আমার ঘরটা মারতে দিত, তোমরা উৎস দেখে সেই জিনিসটা পুতুলে দেখে আমার মারতে দিতে দেখে না সাথে সাথে জায়গায় মানে যে চেয়ারে বসা ছিল এ ঠিক দেখেন যে এইভাবে যে পুতুলটা বসেছে না আপনার স্ক্রিন দেখেন ঠিক এইভাবে ওই 1975 সালে ঘটনা যে বলি এভাবে ঠিক ওই পুতুলটা মানে চেয়ারের মধ্যে বসেছিল। এই যে আপনি স্ক্রিনে পুতুলটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু এখন মিউজিয়াম আছে। বর্তমান 2025 সালে যদি আমরা বলে থাকি 25 সালের সেপ্টেম্বর না এরকম মাসে এখন কিন্তু মিউজিয়ামে আছে। কিন্তু আপনার শুনে বলতে অবাক হয় ওই মিউজিয়ামে যে এই যে দেখেন 2 জন প্যারানর্মাল ইনভেস্টিগেটর যে তারা আসছে, এই যে 2 জন প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছে ইউটিউবার ইউটিউব স্ক্রিন দেখতে পারেন। তো তারা কি করে মনে করেন পুতুলটাকে বাইর কইরা মনে করেন মানে তার জায়গাতে বের কইরা ইয়া করে। কিন্তু অথচ বন্ধুরা তারা কিন্তু বক্সিং মানে রেখে দিচ্ছে যারা মনে করেন বক্সিং ইয়া করে। এটা হচ্ছে আপনার বক্সে নেগেটিভ যে এনার্জি সেটা মানে না আসে যেন। এটার জন্য নেগেটিভ এনার্জি বাইরে থেকে না আসে কোনো ক্ষতিগত না পড়ে এটা এমনভাবে বক্সটা তৈরি করে গ্যাসকেট দেওয়া আটকানো হইছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো বক্সে, হ্যাঁ? আপনারা একটু খেয়াল করে দেখেন ছবিটা এটা কিন্তু বক্সে আটকানো আছে। তো তারা কি করছে এই বক্সের দিকে তার পুতুলটাকে অ্যানাবেল ডলটাকে সরানো হইছে। ঠিক আছে? এই অ্যানাবেল ডলটাকে সরানোর পরে মানে সরায় তারা দেখছে নেড়াচেড়া দেখছে কিভাবে কি সমস্যা হইছে। তো আপনারা শুনে অবাক হবেন তারা যখন চলে যায় তখন তাদের সাথে ভয়ংকর একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই যে বললাম এটা কিন্তু আপনারা আমি এপিসোড নাম্বার 1 এ বলছিলাম অ্যানাবেল হরর স্টোরি, রিয়েল হরর স্টোরি। আজকে অ্যানাবেল হরর স্টোরি 2 তে আমি আপনাদের যে ঘটনা বলছিলাম ঠিক আজকে এটাই বললাম। তো তাদের সাথেও কিন্তু এপিসোড মানে ক্ষতিগ্রস্ত। তারা মনে করেন তাদের একটা ট্রাকের সাথে লাইগা মনে করেন অ্যাক্সিডেন্ট হয়। বারবার মতো বাচ্চা মানে কোশিশ করছে, চেষ্টা করছে যেজন্য বাঁইচা গেছে। কিন্তু সত্যি এই অ্যাক্সিডেন্ট একবার না কয়েকবার হয়। রহস্যময় হয়। এটা জানা যায় না যে মনে করেন অ্যানাবেল ডরি করছে নাকি অন্য কেউ করছে। ঠিক আছে? কিন্তু এটা সত্য বন্ধুরা যখনই তারা মনে করেন কেউ তদন্ত করে বা এটা নিয়ে হাসাহাসি করে মিউজিয়ামে যায়। ওই যে বললাম এটা না একজন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে? তো তারা আসলে দেখতে এটা নিয়ে অনেক হাসাহাসি করছে। যে এরকম টাইপের পুতুল এই যে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পান এই ওই যে বললাম একটু আগে যে কত কিউট মানে মানে খুবই নরমাল সে পুতুল। এই পুতুলটা মানুষের কিভাবে ভয় পাইতে পারে? মানুষ কেন ভয় পায়? মানুষ কি ভয় পায়? এরা তারা বলে। মানে তারা জানেই না। তারা জানে না এটার মধ্যে যে একটা খারাপ আত্মা আছে, দানবীয় আত্মা আছে। তো তারা যেহেতু জানে না, তারা আবার ওইখানে মিউজিয়াম অনেকজন বসে, "দেখো ভাই, দেখেন ভাই, আপনারা যে এই পুতুলটা দেখতেছেন, এই পুতুলটা মোটেও হালকাভাবে নিয়েন না। আপনারা পুতুলটা মোটেও হালকাভাবে নিন না। আপনারা যে এটা নিয়ে যে হাসি মজা করতেছেন, যে বলতেছেন যে এই পুতুলটা কি করতে পারে মানুষ, কিভাবে মানুষ এত ভয় পায় বা কেনই বা ভয় পায়?" সরি বন্ধুরা। ঠিক আছে? সরি। তো যেটা বলতেছিলাম আরকি হ্যাঁ। ঠান্ডা লাগছে। মানে রাত করে ভিডিও করতে আমার ফ্যান ছাড়া আমার বৃষ্টি মানে আমাদের এখানে পড়তেছে তো। তো জানলা আটকানো তো অতটা শব্দ হইতেছে না। জানি না আপনারা শব্দ পাইতেন কিনা? কিন্তু আমার হরর স্টোরি যে মিউজিকটা দিয়েছে এখানে তো শব্দ পায়। তো বাড়ির সত্য কথা বলতে বৃষ্টি পড়তেছে। ঠিক আছে? তো যাই হোক আমরা ঘটনা ফিরি। তো ঘটনা হচ্ছে এরকম তারা যখন এইটা নিয়ে অনেক হাসাহাসি মজা করতেছে তখন কিন্তু অনেক বলল এই যে মিউজিয়ামের যে মানে যে কর্মচারীরা বা তারা যেখানে থাকে মনে করে পুতুলটার দায়িত্বে আছে ঠিক আছে? তারা মনে করেন দায়িত্ব হিসেবে কাজ করে। তারা বলছে বারবার অনেকবার বলছে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যে প্রেমিক-প্রেমিকা ২ জনেই ঠিক আছে? তাদের বলছে। মানে এক কথায় এসে তার প্রেমিক-প্রেমিকা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আরকি। ঠিক আছে? আপনারা জাস্ট বুঝে নেন ওই যে গার্লফ্রেন্ড তো তারা অনেক কয়েক আধা ঘন্টা যাবৎ এটা নিয়ে মজা করতেছে। অনেক কথা বলছে। তো এই চক্ষুদা তারা যে পুতুলটা দেখছেন দেখেন পুতুলটা যেভাবে ঠিক এখন অবস্থায় এই বক্সে থাকা অবস্থায় মিউজিয়ামে থাকা অবস্থায় ওই জায়গায় সেই জায়গায় যে পুতুলটা ছিল তার সামনে বসে পুতুলটা কিন্তু ওই যে বললাম না যে খারাপ যাত্রাটা কিন্তু শুনতেছে। পুতুলটা শুনে না আপনার আবার মনে করেন যে পুতুলটা শুনে ঠিক আছে? কিন্তু পুতুলের যে রুহটা অর্থাৎ যে খারাপ যে দানবীয় যাত্রাটা ওই যে একটু আগে যে বললাম যে আপনার এই যে লোকটা যে লোকটা কিন্তু বলছে যে এটার মধ্যে খারাপ আত্মা আছে এবং ওই মিউজিয়ামের লোকরাও তারা বলতে দেখো ভাই তুমি এটা মজা হালকাভাবে নিও না। এটা কিন্তু মোটেও কোনো নরমাল পুতুল না বা মোটেও কোনো সাধারণ পুতুল না। হ্যাঁ, যেহেতু মনে করো যে বলতেছি তো তারা যখন বাসার জন্য রওনা দিল এই কথাগুলা তখন তারা মনে করো তারাও যত বললো তারা গুরুত্ব নিল। তারা মনে করতো সরি আমরা ভুলে আছে
আমি বলছি এগুলো তাও বলো, তাও তারা এটাই কয় যে এই পুতুলটা ভয় পায় কে, ভয় পাওয়ার কিছু, আমরা ভয় পাই, আমরা এই পুতুলটা ভয় পাই। হ্যাঁ, আমরা এই পুতুলটা কেউ ভয় পাই, ভয় পাই না। এই পুতুলটা সাধারণ একটা পুতুল। হ্যাঁ, আমরা এই পুতুলটাকে কেমনি ভয় পাই, যে স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর যে হরর স্টোরি হলিউড মুভির যে রোলটা, তারা যদি রয়ে থাকে আমার মনে হয় ওইটা নিয়ে মনে হয় মজা করতো না, ঠিক আছে? তারা এতটাই মনে করো মজায় আমি তুলছে, তাও তারা কি করলো, দেখা দুকা করার পরে মানে পুতুলে দেখা দুকা করে তাদের সাথে কথা বলে মিউজিয়ামের থেকে খাওয়া দাওয়া করে যখন ভাই হুন্ডা হুন্ডা তার হুন্ডা তো বিশাল হুন্ডা, হুন্ডাটা এমনভাবে একটা জঙ্গলের ভিতরে গেছে গা। হ্যাঁ, মানে ব্রেক ফেলে আছে। আমি আমি যতটুকু জানতে পাই গুগলে সার্চ দিয়া বা এই যে মানে ইউটিউবে ভিডিও দেখা, যে ওই হুন্ডাটা অটোমেটিক রহস্যভাবে একটা মানে ব্রেক ফেল হয়েছে, তারা ব্রেক করতেছে, যে ব্রেকটা না ব্রেক করতে হচ্ছে তো ব্রেক হইতেছে না। তো তখন কী হলো, তারপর আস্তে আস্তে মনে করে ব্রেক ফেলে এক জঙ্গলের ভিতরে পড়ে গেছে। এমনভাবে একটা ভারী খায়, একটা বড় 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 সাথে বাড়ি খেয়ে ওই কী বলবো না, ওই যে ছেলেটা মারা যায় আর মেয়েরা মনে করেন অ্যাক্সিডেন্ট করার পরে তো মেয়েরা বেঁচে থাকে। মেয়েটাকে অনেক কষ্ট করে মনে করেন এখানে লোকরা মনে করেন ধরে নিয়ে যায়, হসপিটালে নিয়ে ভর্তি করে, মানে আমেরিকার যে হসপিটাল আর কি, নাম করে একটা হসপিটালে ভর্তি করে, ওখানে যে আর কি আচ্ছা যেটা বলতেছেন না আপনার প্লিজ একটা কথা রিকোয়েস্ট হবে, যখন আপনারা যদি এই পুতুলটাকে দেখতে যান, এই এই পুতুলটা যে মিউজিয়ামে আপনি দেখতে দেখেন, এই স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যখন এই পুতুলটাকে মনে করেন মানে অন্য জায়গায় নেয়, নেওয়ার পরে একটা মনে করেন মানে কী বলবো, একটা অন্য মিউজিয়ামের যে একটা আশেপাশে থাকে তাই না, ওখানে একটা ইয়ে মানে সব পুতুল নিয়ে উদ্বোধন করা হয়, রাখা হয়। তো রাখার পরে যে পুতুলটা আবার যখন এই মুখ করে যখন সরায়, রহস্যময়ভাবে পুতুলটার মধ্যে যে যে এই মিউজিয়ামে দেখতে আগুন আছে, ঠিক এরকম আগুন লেগে যায়। অথচ আপনারা অবাক হবেন, এইটা কিন্তু কোনো সাধারণ মিউজিয়াম, এটা খুবই মনে করেন কী বলুন, অনেক হাইটেক টেকনোলজি দেওয়া, তো মানে সিকিউরিটি অনেক কিছু করা আছে। আর আমেরিকার তো মিউজিয়াম তো বুঝতে পারেন যে কতটা ভালো মানের মিউজিয়াম, বাংলাদেশের মিউজিয়াম তো অনেক উন্নত, ঠিক আছে? এতটুকু আর মিউজিয়াম, তো তখন ওইটাতে মনে করেন রহস্যময় আগুন লেগেছে, আরও বহুত কিছু। আমি যদি বলি পুতুলের কোনো শেষ নেই। এই 2025 সালে যা হয়েছে বলার বাড়ি, মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ রহস্যময়ভাবে মারা যায়, বা ওই যে পুতুলটা বললাম যে আপনারা যে দুটো দেখবেন, তখন তাদের কি এই যে পুতুলটা যখন মুভ করছে এখানে, তাদের কাছে মনে হচ্ছে কি পুতুলটা মনে করেন তাদেরকে মনে ভার হইতেছে, পুতুলটা অনেকটা ভার হইতেছে, এবং তাদেরকে মনে করেন হাত কেটে যেতেছে, একতেছে, কোনো রকমভাবে হাত কেটে যেতেছে, বা কোনো রকম হাত ছিলে যেতেছে, এরকম অবস্থা। যখন তারা পুতুলটা রাইখা যায় যে মানে ওই যে কিলোমিটার বসে, তখনই তাদের সাথে এরকম অ্যাক্সিডেন্টমূলক কোনোভাবে ঘটনা ঘটে। একদম সত্য কথা না, আপনারা এই বিষয়ে আপনারা ইন্টারনেট সার্চ দিয়ে জানতে পারতেছি এই আর কি। ওদের কোনো যেটা বলতেছিলাম না, আপনারা আমি আর ভিডিওর রম্য কথা চিনি না, আর বেশি বলবো দেখো আমার রাত প্রায় 11টা বেজেছে, ঠিক আছে? 11টা 20 বেজেছে, এই স্ক্রিন দেখতে আছে, তো 11টা 20 বেজেছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এটাই বলতে চাই, আপনারা সবসময় সেফ থাকবেন, আপনারা সবসময় সাবধানে থাকবেন। এই যে অ্যানাবেল যে রোলে যে রিয়েলিস্টিক যে রিয়েল হরর স্টোরিটা আপনাদের বলবো, একদম সত্য। আপনারা যদি আমার কথা কোনো বিষয় নয়, আপনারা হরর স্টোরি যে প্রিয় হরর স্টোরি আপনারা মুভি দেখে দেখে, কারণ মুভি যে যেগুলো দেখানো হয়েছে বা দেখছেন ওগুলা বা দেখে থাকবেন, ওগুলো কিন্তু সব মিথ্যা, টোটালি ফিকশন হয়। ওগুলো হচ্ছে আপনার মনে করেন একটা বানানো হয়েছে হলিউড মুভি। হলিউড মুভি যে পুতুল এই যে দেখতে পাচ্ছেন এটা, আর এই যে যে মুভির যে না, এটা হচ্ছে রিয়েলিস্টিক যে মুভিটা, এটা এগুলো কোনো একটা মনে করেন দানবী যে একটা যে আত্মাটা, খারাপ আত্মা সেটাতে ভর করছে, ঠিক আছে? এটা 1975 সাল থেকে ঘটনা ঘটছে, যখন তার ওই যে মর্গান নামে যে মেয়েটা মা তাকে মনে করেন তার বার্থডেতেই প্রথম, ঠিক আছে? তো তখন থেকেই ঘটনা ঘটছে। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করলাম না, জাস্ট এটাই বলতে চাই। আপনারা অনেক বেশি ভালো থেকে সুস্থ থাকেন। আর আমার এই যে হরর স্টোরিগুলো আছে, এগুলো আপনারা একটু চেষ্টা করবেন মানুষের মধ্যে একটু আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেন, হ্যাঁ? আর ওই যে বললাম আমার জীবনে অনেকগুলো ঘটনা আছে, অনেক এই যে কালকে বা পরশু নাকি আমি যে অ্যানাবেল যে পুজো সত্য হলোগুলো আমি রাত্রে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা হচ্ছে মনে করেন যদি বলেন, আমি যদি বলি সত্য জানি না বিশ্বাস করবে কিনা, সত্য হবেই। আমি অ্যানাবেল ডলটা মানে আমার ছোটো করে বলি, আমার জীবনে ছোটো করে বলি একটা কথা, মানে আমার যে স্বপ্নে যেটা সে জাস্ট ওইটাই বলি। যাই সত্য আপনারা বলবেন যে স্বপ্ন তো স্বপ্নই, সত্য হতে পারে, কিন্তু সত্য কথা না। আমি অ্যানাবেল ডলটা বানানোর পরে এতদিন যাবো কিন্তু ওই অ্যানাবেল ডল স্বপ্ন, অন্য স্বপ্ন দিয়েছি, একটু ভূতের টাইপের অন্য টাইপের অ্যানাবেল ডলের শব্দ দেবো না। অ্যানাবেল ডল বানানোর পর সত্য আমি বলি। তো দেখছি আপনার কী দিছি, আমি দেখছি
ওই আমেরিকায় আমি যে মিউজিয়ামটা ওই মিউজিয়ামে গেছি এবং মিউজিয়ামে যে ডলটা আমি নেমে এক দু আমি তাকায় আছি, ঠিক আছে তাকায় আছি, আমি তাকাইছি এবং পুতুলটা আমি ভাই করতে পারছি। আমাকে ওইখানে লোকরা বলতেছে যে দেখো ভাই এই পুতুলটাকে তুমি এখান থেকে বাইকো না, এখানে আপনারা যদি বা ওই যে পুতুলটা দেখেন আপনি ভালো খেয়াল করে দেখতে পাবেন যে ডু নট ওপেন দিস বক্স। হ্যাঁ, এখানে বলছে ডু নট ওপেন দিস বক্স, মানে বাস্তবে যারা যারা বাই করছে তারা কিন্তু মনে করেন মানে মাতবরি মানাইছে। হ্যাঁ, মাতবরি মানাইছে কি বলবো না বলে পারলাম, কারণ তারা নিজের জীবনে কোনো পরবাই করে না। যদি করতো তাহলে তারা এই ভয়ঙ্কর রকমের যে পুতুলটাকে তারা বাই করতো না। দেখতে যতটুকু কিউট না সত্যি বাস্তবে কিন্তু মোটেও ওরকম কিউট না। তা ওই যে আপনার আজকে মানে এই যে শুরুতে যে আপনি কথাগুলো বললাম এরকম রহস্যময় যে মেয়ে ছেলেটা অ্যাক্সিডেন্টটা মারা গেছে, একজন ছেলে তার বয়ফ্রেন্ডটা মারা গেছে, অনেক কান্না করছে। মানে সত্যি কথা তার বুঝেই তো ভালোবাসা মানুষ প্রতি তার একটা ভালোবাসা থাকে, কান্না অবশ্যই থাকে। ঠিক আছে? একজন একটা বিষয় কি আপনি যদি আপনার স্ত্রী মারা যায় আপনি কান্না করবেন না? কাঁদবেন না? তো তার প্রতিও সে যে মেয়েটা কিন্তু অনেক কাঁদছে। প্রতিদিন তো ভালোবাসা ঠিক আছে? তো কান্নাকাটি অবশ্যই করছে। তো কান্নাকাটি করলে এটা বড় কথা। বড় কথা হচ্ছে এটা যে তারা এটা নিয়ে কেন মজা করলো, ঠিক আছে? তারা এটা নিয়ে কেন হাসাহাসি করলো? এটা হচ্ছে বড় কথা। তো তারা তো এটা নিয়ে অনেক মজা করছে, বিনোদন করছে। তারা ওখানে কর্মচারীরা তাদেরকে অনেক বলছে, "দেখো এই পুতুলটাকে তোমরা হালকা নিও না বা সহজে নিও না।" ঠিক আছে? এই পুতুলটা কিন্তু মোটেও সাধারণ পুতুল না। তোমরা যেটা ভাবতেছো এটার মধ্যে খুবই খারাপ একটা আত্মা আছে। এই বক্সটা তোমার মনে করো নেগেটিভ যে এনার্জি এটা এই যে তোমার শো করে। ঠিক আছে? যখন শো করে তখন এটা তোমার ওই যে বক্সটাতে থাকলে এটা নেগেটিভ এনার্জিটাকে বাইরে হইতে দেয়। এজন্যই এখানে লেখা দিছে যে ডু নট ওপেন দিস বক্স। পুতুলটাকে বাই করার জন্য আপনাকে বিশেষ করে অনুরোধ না করা হলো। ঠিক আছে? এখানে এই কথা লেখছে ডু নট ওপেন। আপনারা যে পুতুলটা দেখতে পাচ্ছেন এখানে নিচেই যে একটু খেয়াল করে দেখেন, আপনারা জুম করে দেখতে পারেন ভিডিওটা। এটা ইউটিউবে একটু জুমের অপশন আছে। আপনারা জুম করে একটু দেখে নিন। হ্যাঁ? বা ইন্টারনেটে আপনারা নিজেও সার্চ দিয়ে দেখতে পারেন যে এখানে ডু নট ওপেন দিস বক্স যে ফোনের কথাটা বলা হয়েছে কিনা। তারপরে আপনারা আমার ভিডিওটা আসতে পারেন। আমি সত্যই বলছি। যাই হোক বেশি বলতেছি না, আজ এই পর্যন্তই। বেশি বড় কথা আমার এই ছোট্ট যে হরর স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যদিও আজকের এপিসোডটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে? অনেক কিছু বলা হয়েছে। তো আমার জীবনে অনেক কিছু ঘটনা আছে। যদি শুনতে চান আপনারা একটু কমেন্ট করে জানান। আজকের হরর স্টোরিটাও কেমন আছে আপনারা একটু কমেন্ট করে জানান। যদি একটু হলেও হরর মনে হয়ে থাকে আর অ্যানাবেল যে হলের যে আপনার কনসেপ্টটা বললাম, যদি আপনার যদি একটু হলেও সত্য মনে হয়ে থাকে, আপনারা যদি সত্য না মনে হয় আমি নিজে বলতেছি আপনারা এই যে ইউটিউবে অন্যান্য ভিডিও সার্চে জানতে পারেন যে অ্যানাবেল স্টোরির যে ডলটা এটার সাথে যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি সত্য কিনা? আর আমি যে কথাটা বলছি যে ২ টা মেয়ে ছিল, ওই মেয়েটা পুতুলটাকে রাখতে চাইছিল। পরবর্তীতে দেখে যেটা কোনো ছোট মেয়ের আত্মা না, হ্যাঁ? দানবীয় একটা খারাপ ভয়ঙ্কর রকমের বিশ্রী মার্কা একটা দানবীয় একটা আকৃতির যে তার খারাপ যে একটা আত্মাটা। মানে এক ধরনের কি বলুন এ মুমি থাকে না মুমি যেহেতু যে দানবীয় যে এ জিনিসটা এটা ভয়ঙ্কর রকমের। আপনারা ভাবতেও পারবেন না যে কতটা এই যে অ্যানাবেল যে হরর স্টোরি যে হলিউড যে পুতুলটা দেখতে যতটা ভয়ঙ্কর দেখতে পারেন, এর চাইতেও ভয়ঙ্কর বা মনে করেন বলতে পারেন এর চাইতেও মানে বিশ্রী মার্কা খারাপ মার্কা একটা পুতুল। ওই যে বললাম না যে ওই মেয়েটাকে যখন গলাচিত হচ্ছে, ওই মেয়েটা সর্বপ্রথম দেখছে ওই পুতুলের যে মানে করেন যে আসল রূপটা, ঠিক আছে? আসল রূপটা তখন দেখছে। ওই মেয়েটা মনে করেন যদি তাকে জিজ্ঞেস করে তাকে বসিয়ে বলতে পারবো যে আসলে তার রূপটা কিরকম। এই যে আপনি পুতুলটা দেখতে এরকম রূপই কিন্তু আসে না। খুবই ভয়ঙ্কর রূপে একটা আছে। তো বুঝতেই পারতেন না। আমি জাস্ট এই আমার এমনি ভয় লাগতেছে। যে রাত ১১টা ১১:৩০ ১১টা না ১১টা ৪০ বাজে। যাই হোক অনেকটাই সময় পার করে ফেলছি। যেহেতু আপনার সময় অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই হরর স্টোরিটা আপনার কাছে আজকে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানান। আমার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার। আপনার সময় অনেক বেশি সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আপনার সময় অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।